নীলা গতরাতে আমার পাশে শুয়ে হুট করে আমার কাছে জিজ্ঞেস করে বসলো, নেহাল, তুমি জানো আমাদের বাড়িতে আমি বিয়ের পর থেকে এই পর্যন্ত কয়টা ঈদ করেছি? আমি একটু হিসাব করে নিলাম। মনে মনে হিসাব করতে করতে আমার ঠিক 40 সেকেন্ড সময় লেগেছে। হিসাব শেষ করে বললাম, 7টা ঈদ করেছ। নীলা মুচকি হাসলো, হেসে বলল, ভুল বলেছ, 7টা না 9টা। 5টা কুরবানির ঈদ আর 4টা রোজার। এবার আমি ঠিক করেছি সামনে যে রোজার ঈদ আসছে এই ঈদ আমি আমার বাবার বাড়িতে করব। বুঝেছ? আমি বললাম, বুঝেছি তো। নীলা অভিমান করে বলল, না বোঝনি। তুমি আর তোমার মা, তোমরা দুজনই অবিবেচক। পরের প্রতি তোমাদের দয়া মায়া কম। কম না, নাই বললেই চলে। নীলার কালো চোখ জলে ভরে উঠল। চোখের ঘন কালো পাতায় একেবারে ভিজে চুপসে গেছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার চোখের দিকে, বিষণ্ণ মুখের দিকে। নীলা হঠাৎ কাঁদছে কেন এভাবে? ওর কি হয়েছে? নীলা, কী হয়েছে তোমার? কি সমস্যা বলো তো? মা কিছু বলেছে? নীলা ভেজা গলায় বলল, তোমার সাথে কিছুই বলবো না আমি, কিছুই না। কাল মার সাথে কথা হবে। এতদিন শুধু চুপ করে দেখেছি, একটু বুঝতে চেষ্টা করেছি আমি কি আসলে এ বাড়ির বউ নাকি মেয়েও। এই বাড়ির মানুষগুলোকে শুধু আমি ভালোবেসে যাচ্ছি নাকি ওরাও আমায় বাসছে? এতদিন পর আমার সব বোঝা হয়ে গেছে। সব মানে সব কিছুই। আমি সব বলবো কাল, তুমি শুনবে, সব কিছু শুনবে। পরদিন জোহরের নামাজের পর মা বিছানায় বসে বিছানার পাশের দেয়ালের সাথে হেলান দিয়ে একটা বই পড়ছেন, শরতের গৃহদাহ। গৃহদাহ মার একেবারে মুখস্থ তরস্থ। উপন্যাসকে মুখস্থ করে না, মাও করেননি। বারবার পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, তবুও তিনি এই বই পড়েন। কেন পড়েন কে জানে। নীরও নামাজ পড়েছে, আমার নামাজ কাজা হয়। নামাজ নিয়ে আমার অবহেলার কোনো শেষ নেই, কিন্তু নীরার এসব নেই। সে নিয়মিত নামাজ পড়ে। নামাজ শেষ করে জায়নামাজ আলনায় ভাঁজ করে রেখে সে গিয়ে বসল মার পাশে, খাটের ওপর। মা পড়া থেকে চোখ উঠিয়ে নীলার দিকে তাকালেন। সম্ভবত তিনি চমকে গেছেন। নীলা এর আগে কখনো এমন করেনি। মা না বললে তার পাশে বসার মতো সাহস আগে কখনো করেনি। মা ওর দিকে তাকিয়ে খসখসে গলা জিজ্ঞেস করলো, কিছু বলবা বৌমা? নীলা তখনও কিছু বলল না। খানিক সময় চুপ করে রইল, তারপর দম নিয়ে বলল, আমি আগামীকাল বাবার বাড়ি যাব, ওখানে ঈদ করব। ঈদের আরও 1 সপ্তাহ পর এখানে আসব। মা চমকে উঠলেন, আমিও। ভাবলাম এত বড় সাহস হয় কি করে নীলার? কি সাংঘাতিক কথা, শাশুড়ির সঙ্গে এভাবে কেউ কথা বলতে পারে? মা খানিকটা রাগের গলায় বললেন, কি সমস্যা? এইভাবে কথা বলতেছো কেন? আদব নাই, কায়দা নাই। হুট করে এসে বসে পড়লা বিছানায়, তারপর হুট করে বলে বসলা ওইখানে ঈদ করবা, ঈদের পর 1 সপ্তাহ থাকবা। এইটাকে আমার কাছ থেকে অনুমতি নিয়ে আসলা নাকি ঘোষণা দিতে আসলা যে তুমি এবার বাপের বাড়িতে ঈদ করবা, ঈদের পর 1 সপ্তাহ ওইখানে থাকবা? নীলা সোজা সাপটা উত্তর দিল, রসকস লাগিয়ে নয়, বিরসভাবেই বলল, ঘোষণা দিতে আসলাম। মা যার পরনেই অবাক হলেন। নীলা তো এমন মেয়ে না, চোখ তুলে কথা বলার লোক সে না, কিন্তু এখন সে বলছে। মা অনেকটা ধমকের স্বরে বললেন, এত বড় সাহস হয় কি করে তোমার? তুমি এই বাড়ির বউ হয়ে এত বড় সাহস দেখাও কি করে? আমার অনুমতি ছাড়া এই বাড়ির একটা গাছের পাতাও নড়ে না। এটা তুমি জানো, জানার পরেও এরকম বেয়াদবি করছো কেন? কোন সাহসে? তুমি কি জানো না তোমার ননদেরা ঈদে এখানে আসবে? ওরা আসবে আর তুমি থাকবে না, এটা কেমন কথা? বাড়ির কামকাজ কে করবে? ঈদের পরে গিয়ে 15 দিন থেকো। ঈদে যাওয়া যাবে না কিছুতেই। আর মনে রেখো, পরবর্তী সময় এরকম বেয়াদবি করলে এর পরিণাম ভয়াবহ রকমের খারাপ হবে। তোমার মাকে খবর দিয়ে আনিয়ে পরে তোমার বিচার করব। মা রাগে ফুঁসতে লাগলেন। নীলা হাসলো, হেসে বলল, আর নিজের বিচার কাকে দিয়ে করাবেন? মা যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না যে নীলা তার সামনে দাঁড়িয়ে এভাবে তাকে এত বড় একটা কথা বলতে পারে। বিশ্বাস হচ্ছে না আমারও, কারণ নীলাকে আমি চিনি। নীলা এরকম ধরনের মেয়ে না, সে খুবই কোমল স্বভাবের। কিন্তু কোমল স্বভাবের এই মেয়েটি হঠাৎ এভাবে চটে গেল কেন? মা শরীর রাগে এবং অপমানে কাঁপছে। মা কাঁপা কাঁপা গলায় বললেন, কি বললা তুমি আমারে? কি বললা? নীলার দমে গেল না একটু। সে বলল, বলেছি এই যে 4.5 বছর ধরে আপনি আমার সাথে অনাচার অবিচার করে যাচ্ছেন, এর জন্য আপনার বিচার কে করবে? আমি অবিচার করেছি, অনাচার করেছি তোমার সাথে? হ্যাঁ করেছেন, এখনও করছেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, বই পড়েন, সব ঠিক আছে আপনার, কিন্তু মন আপনার অশুদ্ধ। আপনি সুবিচার করতে জানেন না। মা যেন একটা গোলকধাঁধার পড়ে যাচ্ছেন। গোলকধাঁধায় পড়ে যাচ্ছি আমিও। এসব কি বলছে নীলা?
ওর কি মাথায় কোনো গণ্ডগোল হয়ে গেছে নাকি? মা বললেন, তুমি কি বুঝে শুনে কথা বলছো বউ? বুঝে বললে এসব কি বলতেছো? নীলা এবার অভিমানের গলায় বলল, আপনার ছোট মেয়ে রেখার বিয়ে হয়েছে 3 বছর হয়েছে, মেজো মেয়ে জবার বিয়ে হয়েছে 5 বছর হয়েছে, বড় মেয়ে হাফসার বিয়ে হয়েছে 8 বছর। ওরা আপনার বাড়িতে কয়টা ঈদ করেছে আর শ্বশুর বাড়িতে কয়টা ঈদ করেছে আপনি জানেন? মা এই কথার কোনো জবাব দিলেন না। নীলা মার জবাব না পেয়ে নিজেই বলল, আমার বিয়ের খবর আমি আগে জানি না। বিয়ের পর থেকে আমি দেখেছি আপনার বড় মেয়ে মাত্র 2টা ঈদ করেছে শ্বশুর বাড়িতে, মেজো মেয়ে একটা করেছে, ছোট মেয়ে সবগুলো ঈদ আপনার বাড়িতেই করেছে। মা মুখ তুলে তাকালেন, কিছু বললেন না। নীলা নিজে থেকেই বলল, আপনি আমায় কখনো বলেছেন আমার বাবার বাড়ি গিয়ে একটা ঈদ করতে? আমার মা একবার আপনার কাছে আবদার করলে আপনি বললেন আমার বাড়ির বউ আর বাড়িতে ঈদ করবে। বিয়ে হয়ে আসার পর মেয়েদের সব কিছুই স্বামীর বাড়ি ঘিরে, বাপের বাড়িতে কিছুই না। বাপের বাড়িতে যদি কিছু না হয় তবে আপনার মেয়েরা প্রতিটা ঈদ আপনার বাড়িতে এসে করে কেন? কোন কারণে? মা এবারও কথা বললেন না, চুপ করে রইলেন। নীলা বলল, আপনারা শাশুড়িরা সবসময় চুপচাপ স্বভাবের মেয়ে পছন্দ করেন। ছেলের বিয়ের পাত্রী দেখার সময় এমন মেয়ে খোঁজেন যে হবে একেবারে চুপচাপ কোমল, যাকে ধমক দিলেও সামনে কাঁদবে না ভয়ে, কাঁদবে আড়ালে, যে কখনো প্রতিবাদ করতে পারবে না। তাকে আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারবেন। মা তখনও চুপচাপ, কথা বলতে যেন তিনি ভুলে গেছেন। নীলা বলল, আপনি নিজের মেয়েদের এখানে এসে ঈদ করতে বলছেন, ওরাও আসছেও মায়ের সাথে ঈদ করবে বলে। মায়ের সাথে মেয়ের সাথে ঈদ করার ভীষণ আনন্দ, তাই না? কিন্তু আমাকে কিংবা আমার মাকে এই আনন্দ থেকে আপনি জোরপূর্বক দূরে সরে রেখেছেন কেন? আপনি যেটা করছেন এটা কি আপনার অবিচার নয়? মার ঠোঁট কেমন কাঁপছে। এটা কি রাগে নাকি নীলার কথায় তিনি যে একজন অবিবেচক প্রমাণিত হয়েছে এর অনুশোচনায়? আমি আসলে কিছুই বুঝতে পারছি না। নীলা বলল, আমাকে মাফ করবেন আপনি। আমি আপনার সাথে এভাবে উচ্চস্বরে কথা বলেছি, এটা আসলেই কেমন দেখায়। গুরুজনের সাথে এভাবে উচ্চস্বরে কথা বলা অন্যায়, কিন্তু অন্যায় এটাও অন্যায়ের অবিচার সহ্য করা। আপনি যে আমার উপর অবিচার করেছেন এটা যদি আমি আপনাকে না বলি, না বুঝাই, তবে আপনি সারা জীবন আমার সাথে এটাই করে যাবেন। এতে আপনার আমার দুজনেরই ক্ষতি। আপনি আমার সঙ্গে অবিচার করে পাপী হবেন, আর আমি অবিচারের শিকার হয়ে সারা জীবন অধিকার বঞ্চিত থাকব, কষ্ট পাবো, কষ্টে ধুকে ধুকে মরবো। একজন বিবেকবান মানুষ অন্য একজনকে বিবেকহীনভাবে কিছু করতে দিতে পারে না। আমিও পারিনি। আমি উচ্চস্বরে কথা বলেছি আমার অধিকার নিয়ে। আমি উচ্চস্বরে কথা বলেছি আপনাকে অপরাধ থেকে বাঁচাতে, আপনার বোধ জাগিয়ে তুলতে। মা তখন আর একটা কথাও বললেন না। তার নাক মুখ লাল হয়ে উঠেছিল। আমি ভয় পেয়েছিলাম না জানি তিনি কি করে বসেন, কারণ তিনি ভয়াবহ রকমের রাগী মানুষ। নীলার জন্য ভয় হচ্ছিল, ভয় হচ্ছিল আমার জন্য। নীলা মার সাথে এসব করেছে আর আমি চুপ করে থেকেছি। এ অপরাধের কারণে কি মা আমাদের দুজনকেই ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেন কি না কে জানে। তার জন্য এটা অস্বাভাবিক কিছু নয়। এই ঘটনার পর 3 দিন মা থম মেরে রইলেন, কারোর সাথে কথা বলেন না, বই পড়েন না, সারাদিন বারান্দায় বসে থাকেন, আকাশ দেখেন। আমি কিংবা নীলা আমরা কেউই সাহস পাই না মার কাছে যেতে। নীলাকেও দেখেছি কেমন ছটফট করতে। সে বোধ হয় এমন ভাবছে এত সাহস দেখানোটা তার ঠিক হয়নি, কিন্তু আমার মনে হয়েছে ঠিকই হয়েছে, এটা উচিত ছিল। চুপ করে সব কিছু সয়ে যায় বোকারা। ঈদের 2 দিন আগে হুট করে মা কথা বললেন, ডাকলেন আমাকে আর নীলাকে, ডেকে কাছে নিয়ে বললেন, আমাদের এবারের ঈদ হবে অন্যরকম। ঈদ মানে সবার আনন্দ, এবার সবারই আনন্দ হবে। আমি ঠিক করেছি এবার বৌমা ঈদ করবে তার বাবার বাড়িতে, আমি আর তুই ঈদ করব তোর মামার বাড়িতে, আর আমার মেয়েরা ঈদ করবে তাদের স্বামীর বাড়িতে। ঈদের 2 দিন পর বৌমা আর তোর বোনেরা যাবে আমাদের কাছে, তোর মামার বাড়িতে। ওইখানে আমরা আরও 2 দিন থাকবো, তারপর সবাই একসাথে মিলে বাড়িতে ফিরবো। এটাই হবে আমাদের আনন্দের ঈদ, পূর্ণতার ঈদ। নীলার চোখ কেমন ছলছল করছে তখন, আমারও চোখ। নীলা খাটের একপাশে দাঁড়িয়ে কোমল গলায় বলল, মা, আমার অপরাধ হলে মাফ করবেন। মা মৃদু হাসলেন, হাসতে গিয়ে তার চোখে জল এলো। তিনি চোখের জল মুছতে মুছতে বললেন, তোমাকে কিছুতে মাফ করা যাবে না। তুমি যে প্রতিবাদটা করলে এটা আরও অনেক আগে করা উচিত ছিল তোমার। দেরি করেছো বলে তোমার ভয়াবহ একটা শাস্তি হবে। সেই শাস্তি তুমি ভোগ করবে মোট 4.5 বছর। নীলার মুখ দেখলাম ভয়ে নীল হয়ে গেছে। আমি ভয় পেলাম না, আমি জানি মা মজা করছেন, তাই মৃদু হেসে বললাম, শাস্তিটা কি বলা যাবে এখন? মা বললেন, অবশ্যই বলা যাবে। শাস্তিটা হলো বৌমা আগামী 9টা ঈদ তার বাবার বাড়িতে করতে হবে, বাধ্যতামূলক। মার কথা শুনে আমি আর নীলা শব্দ করে হেসে উঠলাম। হেসে উঠলেন মাও।
আমরা হাসতে গিয়ে টের পেলাম আমাদের তিনজনের চোখে জল। সেই জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে। কি সুন্দর সেই দৃশ্য! এমন দৃশ্য বিরল, এমন গল্পও বিরল। এমন গল্প সত্যি হলে মৃত্যুর পর কোনো স্বর্গের প্রয়োজন হতো না। পৃথিবী হতো স্বর্গের চেয়ে সুন্দর, শান্তির, সুখের।